অপপ্রচারে লিপ্ত হলো। আমাদের নেতা জনাব তারেক রহমানের যারা নাকি মাজা ভেঙে দিয়ে কুমোরকে বাঁকা করে দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে অর্থহীন করে দিয়েছিল, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রকে যারা বিলীন করে দিয়েছিল, তারা এই বিডিআর হত্যার সাথে জড়িত। আমরা গত 2 দিন পূর্বে একজন কূটনীতিকের কথা শুনেছি। তিনি বলেছেন, কি বলেছেন, শেখ হাসিনার জায়গা হচ্ছে হয় প্রবাসী ভাবে মৃত্যুবরণ অথবা তিনি কারাবরণ। এটা কিন্তু আমার কথা নয়, একজন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কূটনীতিকের কথা। আমি তার জন্য বলতে চাই, যারা আস্ফলন দেখাচ্ছেন, যারা নাকি কথায় কথায় আমাদের 4 মাসের সরকারকে ফেলে দেওয়ার হুমকি দিচ্ছেন, তাদেরকে বলতে চাই, এই নারায়ণগঞ্জের মাটিতে যুবদল নেতৃত্ব দিয়েছে, যুবদলের নেতা শহীদ হয়েছে, তাদেরকে কখনো কোনোদিন এইখান থেকে কয়েক মিনিট কয়েক সেকেন্ডের বক্তব্য দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর, যিনি 2/3 অধিক আসনে নির্বাচিত হয়েছে, তাকে ফেলে দিবেন আর যুবদল আঙ্গুল চুষবে? এটাকে মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায় না। আমরা নারায়ণগঞ্জের এমন কথা শুনেছি, আমরা নারায়ণগঞ্জের এমন কথা শুনেছি, এইখানে 2টা পরিবার নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা লগ্ন থেকে আছেন। সেই নিষিদ্ধ আওয়ামী লীগের 2টা পরিবার, একটা পরিবার আরেকটা পরিবারকে সন্ত্রাসী পরিবার হিসাবে চিহ্নিত করেছে। তিনি কথায় কথায় বলতেন আমাদেরকে খেলা হবে। আজকে তো ওয়ার্ল্ড কাপ হচ্ছে, আপনি কোন খেলায় অংশগ্রহণ করবেন? আপনি কোন খেলায় অংশগ্রহণ করতে চান, ফুটবল না ক্রিকেট? আপনি আমাদেরকে বলেন। আমরা জানি রাজনীতির ভাষায় বলে দাবা খেলা। আপনি কি আমাদের সাথে দাবা খেলতে চান? আপনি আমাদের সাথে যদি দাবা খেলতে চান, তাহলে এই যে মশিউর সাহেব যাদেরকে আপনি গুম করতে চেয়েছিলেন, তাদের সাথে ওই 2 পরিবারের সদস্যকে বলবো আপনারা বসেন, এরা আপনাদেরকে প্রতিযোগিতা করবে। আমাদের কোন জাতীয় পর্যায়ের নেতা আপনাদের সাথে খেলায় অংশগ্রহণ করার যোগ্যতা, আপনারা কোনো যোগ্য ব্যক্তি নন। আপনাদেরকে আমরা সেই পর্যায়ে প্লেয়ার মনে করি না। আমরা দেখেছি 75 পরবর্তীতে ওই আওয়ামী লীগ পালিয়ে গিয়েছিল, 4র্থ সংশোধনীর মাধ্যমে বাকশাল কায়েম করেছিলেন। আমাদের 5ম সংশোধনীর মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছেন এবং আমাদের বহুদলীয় গণতন্ত্র কায়েম করে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাকে, যিনি আপনাকে বাংলাদেশে প্রবেশ করতে দিলেন নিষিদ্ধ সংগঠনের প্রধান, তাকে বলতে চাই, আপনি তো সেই নেত্রী কিছুদিন আসার পরে আমাদের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের উন্নয়নের বিরুদ্ধে, বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে এবং আমাদের নেতাকে নিয়ে আপনি যে চক্রান্ত করলেন, তার খেসারত বাংলাদেশের জনগণ আপনাকে দিয়েছে। আপনাকে এইবার চূড়ান্তভাবে ফাঁসির কাস্টুরিতে আপনাকে ঝোলানো হবে। আমরা বিশ্বাস করি তারা কখনো কোনোদিন কোন রকমের স্বৈরাচারের দূষরদেরকে জাতীয়তাবাদী যুবদলের কোন পর্যায়ে কোন কমিটিতে রাখবে না। আমি আমার মাননীয় সভাপতি, সাধারণ সম্পাদকের সাথে কথা হয়েছে। আমরা বিশ্বাস করি খুব অল্প সময়ের মধ্যেই আপনাদের জেলা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের সাথে আমরা কথা বলে সাংগঠনিক রিপোর্ট পেশ করব এবং সংগঠনকে কিভাবে গতিশীল করা যায় এবং যারা ত্যাগী এবং যারা আদর্শের রাজনীতি করে, কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর রাজনীতি করে না, তাদেরকে না রেখে আমরা ত্যাগী এবং আদর্শের নেতাদেরকে মূল্যায়ন করব। যদি আমার সুযোগ থাকে, আজকে আমাকে ঢাকা বিভাগের যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা যদি ধারাবাহিকতা থাকে, আমি কথা দিয়ে গেলাম, আপনাদের নারায়ণগঞ্জের প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে, পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ডে, পৌরসভা এবং উপজেলার প্রত্যেকটা জায়গায় আমি আপনাদের সাথে কথা বলে আপনাদের সমস্ত খোঁজখবর নিয়ে, আপনাদের যারা দীর্ঘ 17.5 বছর নেতৃত্ব দিয়েছেন, পরীক্ষিত নেতৃত্ব, যাদের নেতৃত্বের যোগ্যতা আছে, তাদেরকে আমি মূল্যায়ন করার জন্য
আমি নারায়ণগঞ্জ জেলা এবং মহানগরের কাছে আমি সুপারিশ করব। আমি কথা দিয়ে গেলাম তাদের মাধ্যমে এই কমিটি হবে, কিন্তু আমি আপনাদের ব্যাপারে শতভাগ সততা, নিষ্ঠা, আন্তরিকতা দিয়ে আপনাদের ব্যাপারে আমি সুপারিশ করতে পারি। পরিশেষে আমি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি এবং যে কথাটি বলতে চাই, মান অভিমান আছে, অনেক কিছু আছে, কিন্তু আমাদের সংগঠন যদি না থাকে, আমাদের দল আজকে ক্ষমতায় আছে, আপনারা 10টা সালাম পান, আর যখন আমাদের দল ক্ষমতায় ছিল না, সালাম তো দূরের কথা, প্রকাশ্য দিবালোকে চললেও আমাদের জন্য একটা জীবনের হুমকি ছিল না? তাহলে আমরা কোন পথ বেছে নিব? জনগণের সেবা, সালাম, সম্মান, নাকি আমাদের পলাতক জীবন, কোনটা আমরা বেছে নিব?